প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি, অর্থাৎ বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি। এখানে কিন্তু তোমাদেরকে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেমন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, হাবিলদার ক্লার্ক, আসাম রাইফেল, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু বিএসএফের অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিন্তু তোমাদেরকে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে কিন্তু তোমাদেরকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। কোনো রকম যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু সরাসরি এই হেল্পলাইনের নাম্বারে কল করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত জেনে নিতে পারবে। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে স্টার্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে উল্লেখ করা আছে 9/6/2024 তারিখ থেকে কিন্তু অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যান্ড রিসিভেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অনলাইন ফ্রি পেমেন্ট, অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে 8/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই দিনের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন ফি পেমেন্ট কিন্তু জমা করতে হবে। কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। 1 নম্বরে কিন্তু এখানে বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স উইল বি হোল্ড ইন ওপেন কম্পিটিটিভ টেস্ট অফ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাট স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, কম্ব্যাট মিনিস্ট্রিয়াল, অল আর্ম ফোর্স ইত্যাদি। এই সমস্ত পদে কিন্তু হাবিলদার, ক্লার্ক, আসাম রাইফেল একাধিক পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সিলেকশান প্রসেস কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে 2 নম্বরে কিন্তু সিলেকশান প্রসেসটা কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কনসিস্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমেই ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট হবে, তারপরে কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, সর্বশেষ কিন্তু স্কিল টেস্ট অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের প্রথমেই কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট হবে। এই স্ট্যান্ড টেস্টে পাস করার পরে কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ এক্সাম হবে, তারপরে কিন্তু এক্সামে পাস করার পরে কিন্তু স্কিল টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে তোমাদেরকে মেন টপিকগুলো তুলে ধরছি। এখানে মূলত যেগুলো তোমাদেরকে লাগে সেটাই এখানে তুলে ধরছি। এখানে তোমাদেরকে কিন্তু স্কিল টেস্ট উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি, এই দুটো ভাষায় কিন্তু তোমাদেরকে স্কিল টেস্ট হবে এবং কম্পিউটার বেসড টেস্ট কিন্তু ইংলিশ হিন্দি, অর্থাৎ কম্পিউটারের বেসড টেস্ট তোমরা যখন লিখিত পরীক্ষা দেবে সেখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, যে কোনো একটি কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, হয় হিন্দি না হলে ইংলিশ। ক্লিয়ার? এখানে কিন্তু পে স্কেলটা এখানে মেনশন করা আছে। এখানে 7 CPC অর্থাৎ সপ্তম পে স্কেল কিন্তু এখানে তোমাদেরকে নির্ধারিত হবে। এখানে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে কিন্তু লেভেল 5 এই পদে কিন্তু এই পে মেট্রিক এখানে উল্লেখ করা আছে এবং হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, কম্ব্যাট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক এই সমস্ত পদের ক্ষেত্রে লেভেল 4 অর্থাৎ লেভেল 4 পে লেভেল 4 এর ক্ষেত্রে কিন্তু এখানে পে মেট্রিক স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে। ভ্যাকান্সি সংক্রান্ত কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে ভ্যাকান্সি ফোর্স পোস্ট ক্যাটাগরি হুইচ ভ্যাকান্সি আর অ্যাজ ফলোয়ার। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, এখানে ফোর্সের নাম আছে, জেন্ডার আছে, ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং টোটাল। এখানে বিএসএফের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 2টি, ইডব্লিউএস 2টি, ওবিসিতে কোনো ভ্যাকান্সি নেই, এসসিতে 2টি, এসটি 11টি, সর্বমোট কিন্তু 17টি। তা তোমরা এটা কিন্তু একটু দেখে নিও। এটা কিন্তু সর্বমোট এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। এটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্ব্যাট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিগুলো আছে, তোমরা একটু দেখে নিও।
এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, কমব্যাট মিনিস্ট্রিয়াল, হাবিলদার ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে, একটু দেখে নিও। মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু ইউআর 80টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএস 20টি, ওবিসি 99টি, এসসিদের ক্ষেত্রে 47টি, এসটিদের ক্ষেত্রে 56, টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে 302টি। ক্লিয়ার? এটা তোমরা একটু পড়ে নিও। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরছি। এখানে কিন্তু রিজার্ভেশন সিট আছে। যে সকল প্রার্থীরা এসসি, এসটি এবং ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভেশন সিট রাখা হয়েছে। এখানে বলা হয়েছে রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট অর্থাৎ এসসি, শিডিউল ট্রাইব এসসি, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন রাখা হয়েছে। এখানে ইকোনমি ওয়ার্কার সেকশন অর্থাৎ ইডব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন রাখা হয়েছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে ক্যাটাগরি এখানে বলা হয়েছে, কোড নম্বরও উল্লেখ করা আছে এবং ক্যাটাগরি বলা হয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন অর্থাৎ যে বয়সে ছাড় দেওয়া হয় সেটি কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এসসি এসটিদের প্রার্থীরা। এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং ইএক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টসদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু বলা আছে উইন্ডো ডিকোয়ার্ডেড হোম অ্যান্ড জার্নালি স্পিড ফ্রম দ্য হাজব্যান্ডস অর্থাৎ বিধবা এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এখানে বলা আছে। এবং গুজরাট রাইটস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু এগুলো আমাদের লাগবে না, মূলত এটা বাইরের স্টেটদের জন্য। আমাদের স্টেটের জন্য মেন টপিক কিন্তু আমি তুলে ধরছি, এগুলো এক্স সার্ভিসম্যানদের জন্য। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ পাস্ট ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি স্কুল অর্থাৎ কমপক্ষে সর্বনিম্ন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই কিন্তু প্রসেস এখানে তোমাদেরকে দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই এগুলো তোমরা কোনো এক সাইবার ক্যাফে চলে যাবে। এটা কিন্তু তোমাদের সেই সাইবার ক্যাফে কিন্তু তোমাদেরকে A to Z ফর্মটি ফিল আপ করে দেবে। এটা নিয়ে তোমাদের বেশি চর্চা করার দরকার নেই। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি, রিক্রুটমেন্ট প্রসেস চার্জ কিন্তু এখানে বলা হয়েছে। ফি পেয়েবেল 100 রুপিস অর্থাৎ ₹100 অনলি। আর ওমেনদের ক্ষেত্রে এসসি এসটি এই সমস্ত ইএক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ রাখা হয়নি। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফিজ রাখা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। সেন্টার এক্সামিনেশনটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। সেন্টার এক্সামিনেশনটা আমরা একটু দেখে নেব। আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলটা দেখবে, এখানে কাশ্মীর আছে, জম্মু কাশ্মীর আছে, পাঞ্জাব, এগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেব। আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, 26 নম্বর কলমে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল 71 32 14 এই সেন্টারে কিন্তু তোমাদেরকে এক্সাম হবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ফার্স্ট পাস অর্থাৎ অনেস্ট পাস কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সেকেন্ড পাস কিন্তু বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিএবিটি। থার্ড পাস বলা হয়েছে স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল করা হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রথমে আগেও বলে দিচ্ছি পিএসটি অর্থাৎ পিএটি হবে, তারপরে সেকেন্ড হবে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, থার্ড হবে কিন্তু স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু হাইট সংক্রান্ত ইত্যাদি ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে ক্যাটাগরি, ক্যান্ডিডেট, হাইট এবং চেস্ট লেখা আছে। এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট এক্সপার্টসের ক্ষেত্রে কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট হতেই হবে এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু 77 এবং ফুলিয়ে 82 সেন্টিমিটার। এবং মেল ক্যান্ডিডেটস ফিলিংস ইন দ্য ক্যাটাগরিজ গাড়োয়ালি, গোর্খা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ,
অর্থাৎ এক কথায় বলা যেতে পারে হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটটা চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার, অর্থাৎ 162.5 সেন্টিমিটার রাখা হয়েছে হাইট পুরুষদের ক্ষেত্রে, এবং 77 সেন্টিমিটার বুকের ছাতি, ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার। ক্লিয়ার? এখানে কিন্তু আরও দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের মূলত লাগবে না। যে সকল প্রার্থীরা কাশ্মীর থেকে বিলং করছেন, গুজরাট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় দেওয়া আছে। আর জেনারেলদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 165 সেন্টিমিটার রাখা হয়েছে। ক্লিয়ার? ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা আমরা দেখে নেই। এখানে কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেটস 1.6 কিমি রেস ইন 6 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 1600 মিটার রান অতিক্রম করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে ফর ফিমেল ক্যান্ডিডেটস 800 মিটার রেস ইন 4 মিনিটস 45 সেকেন্ড, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান কেবলমাত্র 4 মিনিট 45 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে। ক্লিয়ার? কম্পিউটার বেসড টেস্ট এখানে কিন্তু সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছো। প্রথমে কিন্তু 1 নম্বরে অর্থাৎ এর দাগে বলা হয়েছে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অপশনাল থাকবেই, কম্পালসারি 20 নম্বরে পরীক্ষা হবে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্ট, এটি কিন্তু 20 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20 নম্বরে পরীক্ষা হবে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড কিন্তু 20 নম্বর। ক্লারিক্যাল অ্যাপটিটিউডটা কিন্তু খুবই সহজ একটি সাবজেক্ট, এটা কিন্তু অঙ্কের মতো একদম দেখে দেখেই। এবং জেনারেল ইন্টেলিজেন্স তবুও একটু ঘুরপেশ থাকে, কিন্তু ক্লারিক্যাল অ্যাপটিটিউড কিন্তু দেখে দেখে করতে হয়। এবং কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বর। এই সর্বমোট কিন্তু 1 ঘন্টা 40 মিনিট তোমাদেরকে টাইম থাকবে। ক্লিয়ার? কোশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। কোশ্চেন পেপারটা কিন্তু বাংলায় হবে না, কোশ্চেন পেপার হবে হিন্দি এবং ইংলিশ। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাদের লাগবে না, এগুলি হচ্ছে তোমার স্কিল টেস্ট হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে প্রযোজ্য। এখানে বলা হচ্ছে 10 মিনিটে 80 ওয়ার্ডস পার মিনিট। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে স্কিল টেস্ট নর্মালে কম্পিউটার এএসআই স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, এবং স্কিল টেস্ট হেড কনস্টেবলদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে মিনিটে কিন্তু 35 WPM, অর্থাৎ 1 মিনিটে কিন্তু তোমাদের 35টি ওয়ার্ড তোলার গতি থাকতে হবে। মেডিকেল এক্সামিনেশনটা কিন্তু এখানে তোমাদের উল্লেখ করা আছে, এটা তোমরা তোমাদের একদম শেষের ধাপ। প্রথমেই কিন্তু তোমাদের রান হবে, এখানে কিন্তু ফটো সাইজ কত লাগবে, কত কেবি লাগবে, এই সমস্ত উল্লেখ করা আছে, এটি তোমাদের প্রয়োজন নেই। প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু দেখে নিতে পারবেন। এই ফর্মটি কিন্তু মূলত তোমাদের লাগবে না, এটা ডিফেন্স অর্থাৎ যারা EX সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফর্ম লাগবে। SC STদের ক্ষেত্রে কিন্তু এই ডিক্লারেশানটি লাগবে। তোমরা কোনো SD অফিস বা BDO অফিস থেকে কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে কিন্তু অথরিটি দ্বারা সিগনেচার করাতে হবে। এখানে দেখতেই পাচ্ছ সিগনেচারের উল্লেখ আছে, ঠিক আছে, সিগনেচার করতে হবে। এবং যারা OBC আছো NOC অর্থাৎ নন ক্রিমিনাল সার্টিফিকেট, এই ফরম্যাটটি কিন্তু ডাউনলোড করে নিয়ে তোমাদের SDO BDO DM অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে কিন্তু সিল মারবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু একটি ফটো লাগাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ, এখানে কিন্তু SDO BDO এবং DM কিন্তু সিগনেচার করবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।